This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। পহেলগাঁও হামলা নিয়ে নতুন তথ্য উঠে এসেছে। পহেলগাঁওয়ে 54টি রুটে জঙ্গিদের খোঁজে তল্লাশি অব্যাহত। বৈশারণ উপত্যকা থেকে 54টি পথ বিভিন্ন দিকে চলে গেছে। এই পথগুলির মধ্যে বেশ কিছু ঘন জঙ্গল এবং পাহাড়ের দিকে উপরের দিকে চলে গেছে। এই রুটগুলি কাশ্মীরের সঙ্গে বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত, আর এই রুটেই চলছে ব্যাপক তল্লাশি। আরও বিস্তারিত জানতে কথা বলবো আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, বৈশারণে যে সময় এই ঘটনা ঘটে, এই ঘটনার পরেই বৈশারণ ভ্যালির চতুর্দিকে যে জায়গা সম্পূর্ণভাবে ঘন বিস্তৃত জঙ্গলে সম্পূর্ণভাবে পরিপূর্ণ, সেই জায়গা থেকে কোন কোন জায়গা জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া যায় তার মূলত 5টি সম্ভাব্য সেক্টর প্রাথমিকভাবে ঠিক করা হয়, যার মধ্যে রয়েছে পীরপাঞ্জালের আপার রেঞ্জ, এবং এই পীরপাঞ্জালের আপার রেঞ্জ ক্রস করলে পরে পাকিস্তানের ভেতরে যাওয়া সম্ভব, এবং তার পাশাপাশি হাপাতনার সহ একাধিক জায়গা রয়েছে। কিন্তু যে কথা বারবার ধরে বলা হচ্ছে যে পায়ে হেঁটে এত দূর পর্যন্ত কখনোই পাকিস্তানে পৌঁছানো বা পাক অধিকৃত কাশ্মীরে পৌঁছানো সম্ভব নয়। সেক্ষেত্রে যে দিকগুলোর উপর নজর রাখা হচ্ছে যে জঙ্গলের মধ্যে দিয়ে এই 5টি সেক্টরের কোন কোন পথ দিয়ে যাওয়া সম্ভব। তুমি ঠিক যেমনটি জানালে যে এরকম 54টি পথ ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, এবং সেই জায়গাতে আলাদা আলাদা টিমে ভাগ করে, যার মধ্যে সেনাবাহিনী রয়েছে, যার মধ্যে সিআরপিএফ রয়েছে, এবং জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্সি স্কোয়াড রয়েছে। তারা বিভিন্ন টিমে ভাগ করে এই জায়গাগুলিতে লাগাতার চিরুনি তল্লাশি চালাচ্ছে, এবং কয়েকটি সেক্টরকে বাদ রাখা হয়েছে। তার কারণ সেই সেক্টরগুলিতে কিছুটা দূর এগোনোর পরে সম্পূর্ণ পুরো বরফে ঢাকা উঁচু পাহাড় রয়েছে, যে জায়গাতে কোনো মানুষের পক্ষেই সার্ভাইভ করা সম্ভব নয়। ফলত যে জায়গাগুলিতে মানুষের পক্ষে সার্ভাইভ করা সম্ভব, ঘন জঙ্গল থাকলেও যে জায়গাতে যদি লাইফ সাপোর্ট অর্থাৎ একজন মানুষের বেঁচে থাকার জন্য যা যা খাওয়ার দাওয়ার এবং অন্যান্য প্রয়োজনীয় সাপোর্ট প্রয়োজন, সেই ধরনের সাপোর্ট নিয়ে তারা যদি থাকে সেই জায়গাগুলিতে তল্লাশি শুরু হয়েছে। তবে একটা কথা বারবার ধরে বলা হচ্ছে যে যত খাওয়ার দাওয়ারই তারা মজুত করে রাখুক না কেন, তাদেরকে কোনো একটা সময় লোকালয়ে আসতে হবেই। আর স্বাভাবিকভাবে ইতিমধ্যেই কারাই হামলার সঙ্গে যুক্ত, তাদের যেহেতু ইতিমধ্যেই স্কেচ প্রকাশ হয়ে গিয়েছে, তাদের প্রোফাইলিং যেহেতু ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তারা দীর্ঘদিন এই ঘন জঙ্গলে লুকিয়ে থাকতে পারবে না। যে মুহূর্তে তারা লোকালয়ের দিকে আসার চেষ্টা করবে, সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে তাদেরকে চিহ্নিত করে নিকেশ করা হবে বা তাদেরকে গ্রেপ্তার করা হবে। স্বাভাবিকভাবেই এবারে অপারেশন প্রায় চূড়ান্ত পর্যায়ে বলেই কিন্তু আমরা সূত্র মারফত একেবারে জ্যোতির্ময় আমাদের সঙ্গে থাকা। আমি তোমার কাছে আসবো, তবে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সন্ত্রাসীরা বর্তমানে জঙ্গলের গোপন আস্তানাতেই লুকিয়ে রয়েছে। এমনকি কেন্দ্রীয় গোয়েন্দারা যে নতুন তথ্য জানতে পেরেছিলেন, সন্ত্রাসীরা বেশ কয়েকজন জঙ্গিরা তারা ব্যাকআপ হিসাবে ছিল। হামলায় জড়িত জঙ্গিরা কমান্ডো ট্রেনিং পাওয়া, এই খবর আগেই আপনাদের জানিয়েছি। কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন বৈশারণে হামলার সময় বেশ কয়েকজন জঙ্গিকে ব্যাকআপ হিসাবে রাখা হয়েছিল। কেন জানতে আবার চলে যাব জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, এই ব্যাকআপ রাখা হয়েছিল কেন? দেখো, যে খবর আমাদের কাছে আসছে যে আইএসআই এবং পাক সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বা তত্ত্বাবধানে এসএসজি বলে একটি গ্রুপ কাজ করে। এসএসজি কি? স্পেশাল সার্ভিস গ্রুপ। এই স্পেশাল সার্ভিস গ্রুপ থেকেই সরাসরিভাবে জঙ্গিদেরকে নিয়ে আসা হয়। কারা সেই জঙ্গিরা? যেমন যে দুজন পাক জঙ্গির খবর আমরা পাচ্ছি, তাদের মধ্যে একজন রয়েছেন যিনি প্যারা কমান্ডো, যিনি একটা সময় পাক সেনাবাহিনীতে ছিলেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে এই জঙ্গি নাশকতার ক্ষেত্রে এসএসজি ট্রেনিংয়ের পরে তাকে সরাসরিভাবে পাঠানো হয়েছিল এই ভারতে, তাকে স্পেশাল মিশন দিয়ে। কারা এই জঙ্গিরা? এই জঙ্গিদের প্যারা কমান্ডো হিসেবে যে কোনো ডিফিকাল্ট টেরেনে এরা সার্ভাইভ করতে পারে। এরা যে কোনো জঙ্গলের ভেতরে একেবারে মিনিমাম সার্ভাইভালের জন্য যে ধরনের জিনিসপত্র প্রয়োজন তার মধ্যে এরা সার্ভাইভ করতে পারে, এবং সরাসরিভাবে যদি হাতাহাতি যুদ্ধ যদি হয়, সেই যুদ্ধে যে কোনো ধরনের অর্থাৎ ক্যারাটে থেকে শুরু করে কুম্ফু সমস্ত রকমের ট্রেনিং তাদের থাকে। তারা অক্সিজেন ছাড়া জলের নিচে দীর্ঘক্ষণ ধরে তারা দম চেপে থাকতে পারে। এই ধরনের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে, রিগোরাস ট্রেনিংয়ের মধ্যে দিয়ে এই ধরনের
ধরনের প্যারা কমান্ডোদের তৈরি করা হয়। আর তারাই এই টিমটি কিন্তু মূলত এই জায়গাতে কাজ করেছে বলে খবর পাচ্ছি। এবং প্রথম থেকে যে কথা আমরা বলছি যে ওজিডাব্লিউদের ভূমিকা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওজিডাব্লিউ কারা? যাদেরকে বলা হয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার। এই ধরনের জঙ্গি নাশকতার ক্ষেত্রে পাকিস্তান থেকে আসা জঙ্গিরা তারা সরাসরিভাবে মিশন সাকসেসফুল করার জন্য তারা জঙ্গি নাশকতার কাজ চালিয়ে যাচ্ছে। আর তাদেরকে হেল্প করা, অর্থাৎ সেই হেল্পের কয়েকটি পর্যায় রয়েছে। এই ধরনের জঙ্গি নাশকতার জন্য যে বিপুল অঙ্কের টাকা প্রয়োজন, সেই টেরার ফান্ডিংয়ের কাজ করে এই ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা। এদের যে একটি সুনির্দিষ্ট ভাবাদর্শগত প্রচার প্রয়োজন হয়, কারণ তাদের সামাজিক ক্ষেত্রে মানুষের হেল্প প্রয়োজন হয়, সেই প্রচারের কাজ করে এই ওজিডাব্লিউরা। এর পাশাপাশি অস্ত্রশস্ত্র হাইড আউট ঠিক করে দেওয়া, এই প্রত্যেকটা কাজ করে এই ওজিডাব্লিউরা। এবং যখন এই তদন্তের কাজ চলছে, যে কথা আমরা জানিয়েছিলাম যে প্রায় 3000 মানুষকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, তাদের মধ্যে থেকে যে তথ্যগুলি এসছে যে এই ওজিডাব্লিউ এর নেটওয়ার্কটা ঠিক কত দূর পর্যন্ত বিস্তৃত, কারা এই ওজিডাব্লিউ তাদেরকে চিহ্নিত করা, এবং তাদের মধ্যে থেকে কাদের সঙ্গে একেবারে সরাসরিভাবে এই জঙ্গি অর্থাৎ যারা নাশকতার সঙ্গে যুক্ত ছিল তাদের যোগাযোগ রয়েছে, এবং তাদেরকে কীভাবে সহযোগিতা এবং কোন পথে সহযোগিতা করা হয়েছে, এই প্রত্যেকটা তথ্যই কিন্তু এই মুহূর্তে জম্মু কাশ্মীর পুলিশের কাছে এসে গিয়েছে। এবং আরও কিছু নতুন তথ্য আসছে। আমরা জানি, আজকে আমরা একটি ছবি সকাল থেকে দেখিয়েছি যেখানে একজন এই ওজিডাব্লিউ, তাকে আটক করা হয়েছিল জিজ্ঞাসাবাদের পরে, সে নদীতে ঝাঁপ মেরে সে পালানোর চেষ্টা করে এবং তারপর তার মৃত্যু হয়। অর্থাৎ এই টেরার লিঙ্কের ক্ষেত্রে যে বাইরের দিকে যে নেটওয়ার্কটা, সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই নেটওয়ার্কটাকেই সম্পূর্ণভাবে এবারে সমূলে বিনাশ করতে চাইছে নিরাপত্তা বাহিনী। একেবারে জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। সেই ছবিটা আরো একবার দর্শকদের দেখাবো, যে কথা জ্যোতির্ময় বলছিল, অর্থাৎ জঙ্গিদের সাহায্য করেছে যারা, সে জঙ্গিদের যারা সাহায্য করেছে যে ওজিডাব্লিউরা, সে একটা ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী যে মুহূর্তে তল্লাশি চালাচ্ছিল, সেই মুহূর্তে এই ওজিডাব্লিউ ওয়ার্কার, এই জঙ্গিদের সন্দেহভাজন, সে একেবারে সরাসরি নদীতে ঝাঁপ দেয়। সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। পেহেলগাঁওতে হামলাকারীদের খোঁজে জারি রয়েছে তল্লাশি। দক্ষিণ কাশ্মীরের নানা জায়গাতে জঙ্গলের মধ্যে, ঘন জঙ্গলের মধ্যে কেন্দ্রীয় বাহিনী, ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীরের পুলিশ, তারা একযোগে কার্যত চিরুনি তল্লাশি চালাচ্ছে। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। জঙ্গিদের গোপন ডেরা খুঁজছেন এই মুহূর্তে বাহিনী। জঙ্গিদের খোঁজে জারি রয়েছে তল্লাশি। সন্দেহভাজনদের ইতিমধ্যে স্কেচ প্রকাশ করা হয়েছে এবং তাদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। এর পাশাপাশি আরো একটা খবর আমাদের নজর এই মুহূর্তে রাখতেই হচ্ছে। উত্তর কাশ্মীরের জঙ্গলে কি লুকিয়ে রয়েছে পেহেলগাঁওয়ের হামলাকারীরা? তল্লাশি চালাচ্ছে অভিযান যৌথ বাহিনীর। ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তল্লাশি চালাচ্ছে বাহিনী। দেখাবো সেই ছবিও। আপনারা দেখতে পাচ্ছেন, উত্তর কাশ্মীরের জঙ্গলে কি লুকিয়ে রয়েছে পেহেলগাঁও হামলাকারীরা। তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বাহিনী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, যে খবর আমরা পাচ্ছি, যে জঙ্গিরা পেহেলগাঁওতে হামলা চালিয়েছে তারা পাক সেনার অত্যাধুনিক প্রযুক্তিতে অত্যাধুনিক ট্রেনিং পাওয়া, এসএসজি স্পেশাল সার্ভিস গ্রুপের ট্রেনিং পাওয়া, যে ট্রেনিং তাদের গভীর জঙ্গলে লুকিয়ে থাকতে, একা বাঁচতে, যোগাযোগ ছাড়া খুব কম খাবার নিয়েও বেঁচে থাকতে, এই ট্রেনিং তারা পেয়েছিল। কি বলবেন? না, সেটা তো শুরু থেকেই মোডাস অপারেন্ডি দেখে এবং ওদের কাজকর্ম দেখে, এবং এখনো এতদিনও যখন ইন্ডিয়ান আর্মি ধরতে পারেনি, কিন্তু আমরা বুঝেছিলাম যে এরা নিছক জেহাদি জঙ্গি নয়, এরা অত্যন্ত ওয়েল ট্রেন। বিশেষ করে সার্ভাইভাল কোর্সে এরা অতি দক্ষ। যারা সার্ভাইভাল কোর্সে দক্ষতা পায়, তারা যে কোনো জঙ্গলে বলুন আর মরুভূমিতে বলুন, কোন রকম রিসোর্স ছাড়া, ন্যাচারাল রিসোর্সকে ব্যবহার করে তারা অন্তত মাস দুয়েক সার্ভাইভ করতে পারবে। তো এটাতে কোনো সন্দেহ নেই, এরা অত্যন্ত দক্ষ, প্রশিক্ষিত। কোন রকম গ্যাজেট নেই, কোন রকম ডিজিটাল ফুটপ্রিন্ট নেই, এবং সাংঘাতিক ভাবে কিন্তু এরা দক্ষ এবং সার্ভাইভ করছে ওই প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে। সময় লাগলেও ধরা পড়বে, বাট ওদের দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। দীপাঞ্জন বাবু, অনেক ধন্যবাদ আপনাকে।
পরে খবরে নজর রাখবো। পহেলগাঁও হামলা তদন্তে চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। হামলায় জড়িত জঙ্গিদের সেনা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। জঙ্গিদের পাক এসএসজি কমান্ডোদের মতন প্রশিক্ষণ দেওয়া হয়। এখনো কাশ্মীরে লুকিয়ে রয়েছে অন্তত 15 থেকে 20 জন এমনই প্রশিক্ষিত লস্কর কমান্ডার। ভারতীয় সেনার ওপর বড়সড় আঘাত করায় আইএসআই অর্থাৎ পাক গুপ্তচর সংস্থার মূল লক্ষ্য ছিল। এর আগেও অন্তত 3টি হামলায় পাক এসএসজি কমান্ডোদের প্রত্যক্ষ যোগ পাওয়া গেছে। যৌথ বাহিনী উপত্যকায় একের পর এক জঙ্গি শিবির ধ্বংস করছে। সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযান জারি রয়েছে। সুরানকোটে জঙ্গলে ধ্বংস করা হয়েছে জঙ্গি ঘাঁটি, যেখান থেকে উদ্ধার করা হয়েছে অন্তত 5টি আইইডি এবং যোগাযোগের ডিভাইস। সুরানকোটে জঙ্গলে ধ্বংস করা হয়েছে জঙ্গি ঘাঁটি, উদ্ধার করা হয়েছে 5টি আইডি যোগাযোগের ডিভাইস। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ।